সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বীজগাণিতিক রাশি অর্থাৎ নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে এসেছে এমন একটি অঙ্ক যেটি হলো রাজশাহী বোর্ড 2024-এ। তা আমরা জানি বীজগণিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যে অঙ্কগুলো থেকে প্রতি বছর আপনার কিছু না কিছু অঙ্ক আসবেই। হ্যাঁ, এর মধ্যে অনুসরণী 1, 2, 3, 4 এবং 5, 13 এই 5-6টা অঙ্ক অধ্যায় যদি আপনি খুব ভালো করে দেখে যান তাহলে আপনি মাস্ট বি তিনটাতে তিনটা কমন পাবেন, আর তিনটা না পারলেও অন্তত দুইটা কমন পাবে সেটা নিশ্চিত। এর মধ্যে তিনও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। এই অঙ্কটা অধ্যায় 3 থেকে এসেছে। অধ্যায় 3-এ 5টা অনুশীলনী আছে 3.1 থেকে 3.5 পর্যন্ত। এই অঙ্কগুলো অনুসরণী 3.1, 3.2 এবং 3.3-কে কেন্দ্র করে এসেছে। প্রথমে একটা মান দেওয়া আছে, ক নাম্বার হলো p⁴ প্লাস p² - 2কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা তো জানি এটা অনেক সময় উদ্দীপককে কেন্দ্র করে আসে না, এটাও উদ্দীপককে কেন্দ্র করে আসেনি। আমি উৎপাদক বিশ্লেষণ এটা করে দিচ্ছি। p⁴ প্লাস p² - 2 ইকুয়াল টু p⁴ কে রাখলাম, এখন আমি p⁴ কে রাখলাম প্লাস -2 রাখলাম। এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর মানে হলো মধ্য রাশির মিলকরণ। মধ্য রাশির মিলকরণ, মধ্য রাশি মানে এখানে মধ্য রাশি হলো p² এর মিলকরণ করাবো। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হলো, যারা জানেন না একটু দেখে নেবেন, দুইটা মাইনাস থাকবে দুইটা প্লাস থাকবে। মাইনাস প্লাস যদি কোনো রাশিতে দুটোটা থাকে, দুইটা মাইনাস থাকবে দুইটা প্লাস থাকবে। এর মধ্যে একটা প্লাস, তাহলে দুইটা প্লাস বসে গেছে। মাইনাস কয়টা বসছে? একটা, তাহলে মাইনাস আর বসবে আরেকটা। আমি বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। দুইটা মাইনাস, এখন দুইটা প্লাস হলো। ভাঙতে হবে কাকে? 2কে। ভাঙতে হবে 2কে। তাহলে 2কে যদি ভাঙি, 2-এ-কে 2, 2-এ-কে 2, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করে p² পাইতে হবে। p² এর সংখ্যা সহগ হলো 1, কিছু নাই মানে 1 আছে। তাইলে 1 যদি বসাই, 1 এর সাথে p² গুণ করলে p², এটাতে কোনো সমস্যা নাই। তাইলে 2-এ-কে 2, 2 থেকে 1 গেলে 1, তার মানে 2 থেকে 1 গেলে 1 পাইছি। আর 2 এর সাথে 1 গুণ করলে, 2 এর সাথে 1 গুণ করলে 2-এ-কে 2, এই যে আমি 2 পাই গেছি। অর্থাৎ মূলত এই দুইটার গুণফলকে ভাঙতে হয়, এই দুইটার গুণফলকে। এখন 2-এ-কে 2 মানে 2p², 2-এ-কে 2, এই যে 2p² থেকে p² গেলে আর তাকে 1p², আর 2 এর সাথে 1 গুণ করলে 2-এ-কে 2 মিলে গেছে। ইকুয়াল টু, এখন দেখবেন প্রথম দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে সাধারণ রাশি কি মিল আছে? নিশ্চয় p²। তাহলে আমি p² রাখলাম। p² কে যদি কমন নিই, এখানে থাকে আর p² প্লাস এখান থেকে যদি p² নিয়ে ফেলি আর তাকে 2 মাইনাস, এখানে কিছুই মিল নেই অনুপাতের, অর্থাৎ এটার সাধারণ রাশি হলো কিছুই যদি কমন না যায় 1 যদি কমন নিই, p² মাইনাসে মাইনাসে প্লাস p² প্লাস 2। এখন একটা জিনিস খেয়াল করেন, মিডল টার্ম ফ্যাক্টরে এই জিনিসটা মিলে যায়। অর্থাৎ এখানেও p² প্লাস 2 আছে, এখানেও p² প্লাস 2 আছে। উভয় রাশিতে যেহেতু p² প্লাস 2 আছে, p² প্লাস 2 কমন নিলাম। p² প্লাস 2 কমন নিলে এখানে থাকে p² মাইনাস 1, অর্থাৎ এখানে -1 থাকে এই রাশিতে। এখন p² প্লাস 2 লিখলাম, p² মাইনাস 1, 1 এর উপর যদি স্কয়ার দিই কোনো সমস্যা নেই, কারণ 1 স্কয়ার হয় 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b, অর্থাৎ p প্লাস 1 ইনটু p মাইনাস 1। অর্থাৎ উত্তর হবে এতএর উৎপাদকে বিশ্লেষিত রূপ এটাই হলো आंसर। এখন আমি খ নাম্বারটা শুরু করব। প্রমাণ করো যে 3xy ইনটু x² প্লাস y² ইকুয়াল টু 54। লক্ষ্য করবেন এখানে xy x² প্লাস y² এটার মান লাগবে। এই মানটা আমি এই দুইটা রাশি থেকে নিয়ে আসব।
খ নাম্বার দেওয়া আছে বা এখন এটাকে যদি ভাঙি এক্স স্কয়ার হোল স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কে ভাঙলে ওয়াই স্কয়ার হোল স্কয়ার মধ্যে যে অংশটা খালি রাখছি সেখানে আমি 2ab বসাবো 2a মানে হলো এক্স স্কয়ার ইনটু বি মানে হলো ওয়াই স্কয়ার এখানে বসিয়েছি 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কিন্তু কথা হলো যে আমি যে লাইন থেকে ভেঙে আসছি সেই লাইনে কি 2x স্কয়ার ওয়াই স্কয়ার আছে নিশ্চয় না এখানে আছে দুইটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর এখানে আছে শুধু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তাহলে দুইটা আর এখানে একটা নিশ্চয়ই এই লাইনে বেশি লিখেছি যেটা বেশি লিখেছি সেটা এখানে মাইনাস করতে হবে এই যে মনে করেন মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তাহলে বোঝানোর সুবিধার্থে লাল কালি ইউজ করলাম দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে একটা স্কয়ার বি স্কয়ার বিয়োগ করলে আর কয়টা থাকে একটা স্কয়ার বি স্কয়ার তাহলে আমি এটা পেয়ে গেছি ইকুয়াল টু 27 বা এখন এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র মানে a মানে x স্কয়ার প্লাস b মানে y স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার মানে x y হোল স্কয়ার x y হোল স্কয়ার এটাকে ভাঙছি ইকুয়াল টু 27 এখন দেখেন এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a হলো x স্কয়ার প্লাস y স্কয়ার আর b হলো xy বা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইনটু ইকুয়াল টু 27 এটা a প্লাস b ইনটু a মাইনাস b বা এখন দেখেন এখানে কিন্তু একটা মান আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত দেয়া আছে 9 এই যে এটার মান দেয়া আছে তাহলে এটার মানটা হলো কত 9 আমি এটার জায়গায় যদি 9 বসাই ইনটু এটা বাকি থাকে মাইনাস xy কে আগে বসালাম প্লাস y স্কয়ার ইকুয়াল টু 27 থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিতে পারেন যেহেতু কি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 9 বা উভয় দিক থেকে আমি 9 দ্বারা ভাগ করব 9 দ্বারা ভাগ করলে এখানে থাকে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 দিয়ে 27 কে ভাগ করলে 3 বার মনে করলাম যে এটা হলো সমীকরণ 1 এটা সমীকরণ কত 1 এখন আমার কাছে আবার এখানে একটা সমীকরণ দেয়া আছে না x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 এটাকে সমীকরণ 2 ধরব আবার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 এটা হলো সমীকরণ 2 এখন সমীকরণ 1 যোগ 2 তাহলে এটা ছিল 1 এটা ছিল 2 একে বাম পাশে যোগ ডান পাশে যোগ y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 9 বা xy রাখছে মাইনাস xy রাখছে প্লাস x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার y স্কয়ার যোগ করলে প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 3 আর 9 যোগ করলে 12 হয় হ্যাঁ ঠিক একইভাবে এখান থেকে দুইটা কমন নিলাম 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার আছে 2টা কমন নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 12 বা দুইটা ভাগ করলে 2 দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 6 দুগুণে 12 তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 6 আমি x স্কয়ার প্লাস y স্কয়ার মান পেয়ে গেছি এখন দরকার xy এর মান
এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসালে আমি মানটা পেয়ে যাব এক্স ওয়াই এর মান। তাহলে এটাকে সমীকরণ 2 ধরছিলাম, তাইলে সমীকরণ 2 এ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান বসাই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6 সমীকরণ 2 নং এ বসাই। সমীকরণ 2 নম্বরটা ছিল এটা ইকুয়াল টু 9, বা এখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে এক পাশে নিয়ে আসব, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত 6, 9 বা এক্স ওয়াই ইকুয়াল টু 9 প্লাস ছিল বিয়োগ পাশে গেলে মাইনাস, সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু 3। এখন আমাকে প্রমাণ করতে হবে যে 3xy ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 54। লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ 3xy ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু xy, xy এর মান হলো 3 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান আছে 6, তাহলে 3 তারিখে 9 6 নং 54। তাইলে আমি 54টা পেয়ে গেছি সমান রাইট হ্যান্ড সাইড। 3xy ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 54 প্রমাণিত করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রুভড। এটাই হলো খ নাম্বারের आंसर। এখন গ নাম্বার শুরু করব। i ইকুয়াল টু 4 হলে m এর মান নির্ণয় করো। এখানে i ইকুয়াল টু দিয়ে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m। তাহলে এই অঙ্কটা মূলত অনুসরণী 4 এরই একটা অঙ্ক। দেওয়া আছে 1 মাইনাস m, তাহলে এখানে আবার i ইকুয়াল টু দিয়ে আছে কত 4, তাহলে i দুটোটা একই, তার মানে বলতে পারি প্রশ্ন মতে এটা ইকুয়াল টু 4। বা 3 টু দি পাওয়ার m কে রাখলাম, আর সূচকের সূত্র থেকে আমরা জানি 3 টু দি পাওয়ার 1 মাইনাস m মানে হলো, এটাকে বাংলায় পাওয়া যায় 3 টু দি পাওয়ার 1 ইনটু 3 ইনভার্স m ইকুয়াল টু 4। হ্যাঁ, গুণের বেলায় পাওয়ার যোগ হয় 1 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস m, এটা হলো সূচকের একটা সূত্র। বা 3 টু দি পাওয়ার m কে রাখলাম প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে 3 বসালাম ইনটু 3 ইনভার্স মাইনাস m মানে হলো আসলে 1 বাই 3 টু দি পাওয়ার m, 1 বাই 3 টু দি পাওয়ার m, অর্থাৎ এটা হলো সূচকের একটা সূত্র। এরকম ইনভার্স m থাকলে পাওয়ারটা এভাবে বসে, 1 উপরে বসবে, নিচে 3 টু দি পাওয়ার m বসবে ইকুয়াল টু 4। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে 3 টু দি পাওয়ার m আছে, এখানে 3 টু দি পাওয়ার m আছে, এটাকে আমি মনে করলাম যে a, অর্থাৎ এটার জায়গায় a লিখলাম প্লাস 3 কে 3, 3 টু দি পাওয়ার m মানে হলো তাও a, যেহেতু আমি এটাকে কি ধরেছি a ধরেছি ইকুয়াল টু 4। বা লসাগু a নিলাম, a দিয়ে a কে গুণ করলে কত a স্কয়ার প্লাস a দিয়ে a কে ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 কে 3 ইকুয়াল টু 4। হ্যাঁ, বা এখন 8 গুণ করি, a স্কয়ার প্লাস 3 8 গুণ, এর সাথে 4 গুণ করলে 4। বা 4a কে এদিকে নিয়ে আসবো, তাইলে a স্কয়ার প্লাস আছে মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। 4 এর আগে প্লাস ছিল, বিয়োগ পাশে আসলে মাইনাস, এটাকে মধ্যে নিয়ে আসছি। বা a স্কয়ার মাইনাস এদিকে প্লাস 3 ইকুয়াল টু 0, এটা মিডল টার্ম ফ্যাক্টরের জন্য সাজাবো।
দুইটা প্লাস আছে, একটা মাইনাস আছে, তাহলে আরেকটা মাইনাস। ভাঙবো কাকে? 3 কে। মিলতে হবে কত? 4। 3 কে 3, তাইলে 3a আর একটা হলো a। 3 কে 3, অর্থাৎ 3টা a আর একটা a যোগ করলে 4টা a, আর 3 আর a গুণ করলে 3a স্কয়ার। এখন a যদি কমন নিই, এখানে থাকে a মাইনাস, এখানে a যদি কমন নিই আর থাকে 3 মাইনাস, এই দুটোটা থেকে সাধারণ রাশি কোনো কিছুই নাই, সুতরাং 1 কমন যাবে। 1 কমন গেলে a প্লাস মাইনাসে মাইনাস 3 ইকুয়াল টু 0, বা a মাইনাস 3 নিলাম আর এদিকে a এদিকে মাইনাস 1, a মাইনাস 1 ইকুয়াল টু 0। হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0, বা a মানে হলো আসলে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু এখানে আছে 3। এর মানটা বসালাম, মাইনাস 3 বিপরীত পাশে গেলে প্লাস 3, বা 3 টু দি পাওয়ার m বসালাম ইকুয়াল টু, এটা যেহেতু 3 আছে, 3 এর উপর যদি পাওয়ার 1 ব্যবহার করি কোনো সমস্যা নাই, কেননা 3 টু দি পাওয়ার 1 মানেই 3। এখন এটার বেসও 3, এটার বেসও 3, তাহলে উভয় পক্ষ থেকে বেস বাদ দিলাম, তাহলে m ইকুয়াল টু 1 থাকে, m ইকুয়াল টু 1 থাকে। অথবা a minus 1 equal to 0, বা a মানে হলো 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 কে বিপরীত পাশে নিয়ে গেলাম 1, বা 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু, আমাকে যেহেতু m এর মান নির্ণয় করতে হবে, এখানেও আমি m কে রাখার ব্যবস্থা করব, অর্থাৎ 1 কে 3 বেসের উপর হয় এমন করে কিছু রাখতে হবে। 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে হলো যে 1, তাইলে উভয় পক্ষ থেকে বেস 3 বাদ দিলাম, সুতরাং m ইকুয়াল টু 0। তাহলে m এর মান হয়তো 1 হবে অথবা m এর মান কত? 0 হবে। সুতরাং নির্ণয় m এর মান 1 অথবা 0। এটাই হলো এই অঙ্কটার সমাধান। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি বিষয়টা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।